হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতাস বিউটি ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হ্যান্ড ব্লিচ। তো আমরা ব্লিচ সব জায়গাতেই করতে পারি, পিঠে, হাতে, পায়ে, ফেসে। তো আমি আজকে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস দেখাবো, প্রোডাক্টটাও আমি দেখিয়ে দেব। তো প্রথমেই দেখো, আমি একটা ফেমের ব্লিচ নিয়েছি এখানে, কেশরের। তো ব্লিচটা আমরা ব্লিচ ক্রিম যেটা হয় সেটাই কিন্তু এটা। তো ক্রিমটা আমরা 1 চামচ নেব। তো এই প্যাকেটের মধ্যে কিন্তু এই চামচটা দেওয়া থাকে, এই স্পুনটা। তো তোমরা এই স্পুন অনুযায়ী কিন্তু মাপটা নেবে। তো এরপর দেখো, ফেমের অ্যাক্টিভেটর, যেটা আমরা ব্লিচের মধ্যেই থাকবে, ক্রিমের মধ্যে, প্যাকেটের মধ্যেই থাকবে অ্যাক্টিভেটরটা। তো এই অ্যাক্টিভেটরটা আমরা নেব 1/2 চামচ। তো ব্লিচ ক্রিমটা যদি 1 চামচ নেওয়া হয়, তো এটা কিন্তু 1/2 চামচ নিতে হবে। তো দেখো, এখানে মাপ দেওয়াই আছে 1 চামচ আর 1/2 চামচ। তো এভাবে আমরা পুরো ব্লিচ ক্রিমটা আর অ্যাক্টিভেটরটা ভালোভাবে মিক্সড করে নেব। তো মিক্সড হয়ে গেলে তারপর কিন্তু আমরা প্যাচ টেস্ট করব। ঠিক আছে? তো আমি এখানে তোমাদের প্যাচ টেস্টটা দেখাচ্ছি না, আমি তোমাদের প্যাচ টেস্টটা একটু বলে দিচ্ছি। তো ফার্স্টে একটু ক্রিম নিয়ে তোমরা যদি ফেসে করো, তো কানের পিছনে একটু লাগিয়ে প্রথমে 5 মিনিট দেখবে। তো যদি কোনো ইচিং যদি না হয়, তো তবে কিন্তু তোমরা এই ব্লিচটা ইউজ করতে পারো। আর যদি ইচিং হয় আর যদি র্যাশ ট্যাশ বেরিয়ে যায়, তখন কিন্তু আর ইউজ করো না। এটাকেই বলছে প্যাচ টেস্ট। তো তারপর দেখো, আমি হাতটাকে ভালোভাবে ক্লিন করে তারপর কিন্তু ব্লিচ ক্রিমটা একটা স্পঞ্জ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর ব্লিচ ক্রিমটা আমরা ইউজ করেছি। এরপর দেখো, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর কিন্তু আমরা হাতে একটু দুটো আঙুল বা ফিঙ্গার টিপস দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু ওটাকে ভালো করে হাতের সাথে, মানে স্কিনের সাথে মিক্সড করে দিচ্ছি। তো এভাবেই কিন্তু 5 মিনিট পরে আমরা ভালোভাবে স্কিনের সাথে মিক্সড করে দেবো। যেহেতু এটাতে অ্যাক্টিভেটর থাকে, তো আমাদের কিছুক্ষণ পর কিন্তু জায়গাগুলোতে ফুলে ফুলে ওঠে স্কিনে। তো সেই কারণে আমরা 5 মিনিট পর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে দেব। তো দেখো, আমি দুটো হাতেই ভালোভাবে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি দুটো আঙুল দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাথে মিক্সড করে দিচ্ছি। ক্রিমটাকে কিন্তু এখন তুলব না, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করার পর আমরা 10 মিনিট আরও রাখবো। 10 মিনিট রাখার পর দেন আমরা এটাকে, এই যে দেখো, আমি 10 মিনিট হয়ে গেছে আমার। তো 10 মিনিট পর আমরা একটা স্প্যাচুলার সাহায্যে ক্রিমটাকে এইভাবে তুলে নেব। তো ক্রিমটা যদি আমরা এইভাবে পরিষ্কার করে নিই, তবেই কিন্তু আমরা ভালোভাবে ক্লিন করতে পারবো। তো ক্রিমের মধ্যেই যদি আমরা জল দিয়ে পরিষ্কার করি, তবে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। তো ক্রিমটা এইভাবে স্প্যাচুলা দিয়ে তুলে নিয়ে তবেই কিন্তু তোমরা হ্যান্ডটাকে ভালোভাবে পরিষ্কার করবে। তো দেখো, আমার হাতটা ক্লিন করা হয়ে গেছে। তো ব্লিচ কিন্তু আমাদের এখন বেশিরভাগ ব্লিচটা আমাদের হয় না, কিন্তু তোমরা হাতে, পায়ে, পিঠে এসব জায়গাতে ব্লিচ করতে পারো। ফেসটাতে ব্লিচ এখন না করাই ভালো, তার পরিবর্তে তোমরা ডিট্যান করো ফেসে। তো দেখো, আমি তোমাদের ব্লিচের প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি। আমরা থিওরি ক্লাসেও তোমরা ব্লিচটা দেখে নিও। ব্লিচের পুরো থিওরিতে লেখা আছে যে তোমরা কী কী করবে, কোনটার পর কী করবে। তো এরপর দেখো, আমি ভালোভাবে মুছে নিয়ে, এর মধ্যে একটা ফেমের ক্রিম দেওয়া থাকে, বডি ক্রিম। তো সেটাই আমরা এরপরে ইউজ করে দেবো। তো দেখো, আমি ভালোভাবে ক্রিমটা লাগিয়ে এরপর আমরা ভালোভাবে মাসাজ দিয়ে দেবো হাতে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা যদি ফেসে ব্লিচ করো, তো অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করে নিও। কারণ ব্লিচ করার আগে যদি প্যাচ টেস্ট না করো, তাহলে যদি মুখে লাগানোর পর যদি তোমাদের ইচিং হয় বা ফুলে র্যাশ ট্যাশ বেরায়, তবে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। তো ব্লিচ করার কিন্তু কিছু উপকারিতাও আছে আর কিছু সাবধানতাও আছে। তো উপকারিতা কি আছে আমাদের, যে ব্লিচ করার ফলে কিন্তু ত্বকের ভিতরের ময়লা অনেকটাই উঠে আসে, আর রোদে পোড়া ভাব কেটে যায়, মানে ট্যান কিন্তু অনেকটাই রিমুভ হয়। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ত্বক উজ্জ্বল করে, আর সমসাময়িকভাবে ত্বককে ফর্সা করে। এটা কিন্তু ব্লিচের উপকারিতা। আর সাবধানতা কি আছে, ত্বক কিন্তু পরিষ্কার না করে ব্লিচ কিন্তু করা যাবে না। অবশ্যই কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়ে তবেই কিন্তু আমরা ব্লিচটাকে ইউজ করতে পারবো। এরপর কি আছে, তোমরা ব্লিচের সাবধানতাতে কি আছে, ব্রণ, ফুসকুড়ি, ফোড়া থাকলে কিন্তু ব্লিচ করা যাবেই না। সেই সব জায়গায় কিন্তু ব্লিচ আমরা লাগাতেই পারবো না।
তারপর আছে তোমরা ব্লিচের মিশ্রণটি তৈরি করার সাথে সাথে কিন্তু ব্যবহার করতে হবে, এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। যখনই আমরা ব্লিচটাকে মিক্সড করব তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লাই করতে হবে। এরপর আছে মিশ্রণটি মুখে ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করতে হবে। আর ব্লিচ করার পরে কিন্তু ফেসিয়াল ভ্যাক্সিং করা যেতে পারে, তোমরা ফেসিয়াল ভ্যাক্সিং ব্লিচ করার পরে করতে পারো। আর অল্প বয়সে কিন্তু ব্লিচ ব্যবহার করা যাবে না, অল্প বয়সীদের কিন্তু ব্লিচ স্কিনের জন্য অনেকটাই ক্ষতি করে, তো অল্প বয়সীদের ব্লিচ ব্যবহার করা যাবে না। আর ব্লিচ করার সময় কিন্তু চোখে গোলাপ জল ভেজানো তুলো দিতে পারো, এটাতে কিন্তু অনেকটাই রিলিফ হয় চোখটা। আর নির্দিষ্ট সময়ে কিন্তু ব্লিচটাকে আমাদের তুলে ফেলতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।